ভালো করে ভাজা যায়। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব, নিয়ে গ্যাসটা কমিয়ে দেব। মাছগুলোর আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব বেশি দেখুন আমি লাল করিনি, হালকা লাল হতেই আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার এতটা তেল রান্নায় লাগবে না, আমি তাই কিছুটা তেল কমিয়ে 4 চামচের মতো তেল রেখে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর 1/2 চামচ নুন দিলাম, ভালো করে নাড়ব। নুনটা আমি এই কারণে দিলাম যাতে পেঁয়াজটা না ছিটকোয়। গ্যাস লো ফ্লেমে ছিল, আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম, নিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়ব। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করব। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, বাকি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দেবো। দই আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে রেখেছি, দেখুন কোনো দানা দানা নেই, পুরো ক্রিমের মতো হয়েছে। দইটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু জল দিলাম। দই দেওয়ার পর একটু নেড়ে আমি 1/2 চামচের মতো চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপর আমাদের কন্টিনিউ মশলাটা নেড়ে যেতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম, আপনি চিড়েও দিতে পারেন। এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি 1/2 বাটির মতো জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার 5-7 মিনিটের মতো ফুটতে দিতে হবে। তার আগে আমি নুন মিষ্টিটা চেক করব। নুন মিষ্টি আমার ঠিকই আছে। দেখুন জল শুকিয়ে গ্রেভি ঘন হয়ে গেছে, আমার দই কাতলা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভ করে দেব। তৈরি হয়ে